এক অন্যরকম উৎসব, যেখানে বিবাহিত নারীরা তাদের স্বামীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপবাস ও প্রার্থনা করেন। অবিবাহিত মেয়েরা চান আদর্শ বর। ঐতিহাসিক পশুপতিনাথ মন্দিরে প্রতি বছর হাজারো নারী লাল শাড়ি ও পোশাকে সেজে তিজ উৎসব উদযাপন করেন। নেপালের কাঠমান্ডুর এই উৎসব পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। উৎসবে সব বয়সী ভক্তরা নেচে গিয়ে সঙ্গীতের তালে মেতে ওঠে। দেবকী কৈরালা নামে এক ভক্ত বলেন, এই উৎসবের অনেক গুরুত্ব রয়েছে। ভগবান শিব পার্বতীকে আশীর্বাদ করেছিলেন এবং পার্বতী শিবকে তার স্বামী হিসেবে পেয়েছিলেন। আমরা ওই বিশ্বাস নিয়ে আসি যে শিব আমাদের আশীর্বাদ করবেন এবং আমাদের সব ইচ্ছা পূরণ হবে। তবে সবাই কেবল তাদের স্বামীর মঙ্গলের জন্য এই উৎসবে আসেন না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনেক নারীর জন্য এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। ভক্ত সুনীলা বলেন, বুঝ হবার পর থেকেই তিজের উপবাস করে আসছি, কারণ মা ছোটবেলা থেকেই আমাকে শিখিয়েছেন এটি শুধু স্বামীর জন্য নয়, পশুপতিনাথের জন্য, সবার জন্য। অন্য এক ভক্ত বলেন, এই উৎসবে এসেছি আমার পরিবার সহ সবার জন্য, সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য এবং আমাদের দেবতার প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধির জন্য। নেপালে তিজ উৎসব প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পর্যটকরাও যান সে উৎসব দেখতে। পপি অধিকারী, ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।